السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. رحمة للعالمين الكريم.
দেখতে পাই, তাই না? অনেক পুকুর আছে। এই পুকুরে কি পরিমাণে ক্ষুদ্র পোকা আছে এটা কি কেউ জানে? পুকুরে কতটুকু পোকা আছে, কি পরিমাণে আল্লাহ তাআলা জীবজন্তু রেখেছেন পুকুরের মাঝে, পুকুরের মধ্যে, এটা কি আমরা কেউ জানি? ছোট্ট ছোট্ট ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতম পোকা দেখা যায় পুকুরে, কি পরিমাণ আছে কেউ জানে না। কিন্তু এই পোকাগুলো কে খাওয়ায়? আমরা খাওয়াই? দেশের কেউ খাওয়ায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে পুকুরে যত ক্ষুদ্রতম পোকা আছে এর হিসাব আমার কাছে আছে, সম্পূর্ণ ক্ষুদ্রতম পোকাগুলোকে আমি আল্লাহ তাআলা খাওয়াই। শুধু তাই নয়, বড় বড় মহাসাগরে এক একটা তিমি মাছের ওজন হলো 3.5 টন করে। কত টন? 3.5 টন। আবার এত বড় তিমি মাছ আছে যে এক লোকমায় 3.5 টন করে খাদ্য খায়। কয় লোকমা? এক লোকমা। এই তিমি মাছ কি খাওয়ায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যখন আল্লাহ আসার পরে কোনো জীবজন্তু ছিল না, আমি সকল বান্দা বান্দির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুন ফায়াকুনের দ্বারাই আমি আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করলাম, সমস্ত মাখলুকের খানা, সমস্ত মাখলুকাতের রিজিক আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমি আল্লাহ সকল মাখলুকাতের সকল মাখলুকাতের কাছে ঠিক টাইমে আমি আল্লাহ তাআলা পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। এ মুসলমান, মহাসাগরে আরব সাগরে আল্লাহ তাআলা এত বড় তিমি মাছ রেখেছেন, এত বড় বড় মাছ রেখেছেন যে মাছগুলি এক একটা লোকমায় 3.5 টন করে খাদ্য খায়। আমার আল্লাহ কি পরিমাণের খাদ্য আল্লাহ তাআলার গুলাম যাদের মৌজুদ আছে এটা কেউ জানে না। আর পৃথিবীতে তিমি মাছ কতগুলি আছে এটা কেউ জানে না। আমার সমস্ত মাখলুকাতের খানা যথা টাইমে পৌঁছায় দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলার একজন বান্দা আল্লাহ বান্দা ইবাদত গুজার করতে করতে, ইবাদত বندگی করতে করতে আমার বান্দা আল্লাহর বান্দা যখন আল্লাহ হয়ে গেল, মাতাউল মওলা ফালাহুল কুল। যখন কোন বান্দা আমার বেলা আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার হয়ে যাবে আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাব।
না। এই আল্লাহর ওলি রাস্তা দিয়ে অন্যতরে যখন হেঁটে হেঁটে যাচ্ছিল, সামনে একটা কুকুরের সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হলো। কুকুরকে জিজ্ঞেস করলো, এই কুকুর কিন্তু আল্লাহ তাআলার জান্নাতে যাবে, বলে সুবহানাল্লাহ। সাতজনের সঙ্গে কুকুর একটা সফর সঙ্গী ছিল। আসহাবে কাহাফের ঘটনার মধ্যে এসেছে এই কুকুরটাও আল্লাহ তাআলা ওই সাতজন ব্যক্তির সঙ্গে জান্নাতে পাঠায় দিবেন, বলে সুবহানাল্লাহ। এই কুকুরের সঙ্গে যখন ওই আল্লাহর দেখা হয়ে গেল, আল্লাহর জিজ্ঞেস করলেন, ওরে কুকুর, তোর সব কিছু ভালো লাগে, সব কিছু পছন্দ লাগে, কিন্তু তোর তিনটা কাজ আমার পছন্দনীয় নয়। তোর তিনটা কাজ আমারই ভালো লাগে না, ভালো লাগে না। কুকুর বলে, আপনার তিনটা কাজ কি ভালো লাগে না, আমাকে একটু জানায় দেন। আল্লাহ মনে করলেন, বলে কুকুর, একজন মানুষ যখন অভাবী হয়ে যায়, একজন মানুষ যখন গরিব হয়ে যায়, একজন মানুষের হাতে যখন টাকা থাকে না, ঘর বাড়ি পর্যন্ত নদীতে ভেঙে নিয়ে যায়, আসবাবপত্র যখন নদীতে ভাসমান অবস্থায় চলে যায়, অর্থনৈতিক বলতে কোনো কিছু থাকে না, তখন ওই মানুষটি বড় অভাবের মধ্যে পড়ে যায়। ওই মানুষটির পিঠ তখন দেওয়ালের সঙ্গে লেগে যায়। ওই মানুষটি নিরুপায় হয়ে মানুষের দরজা যায়, হাত পাতায়, মানুষের কাছে যায়, কান্না করে। ওই মুহূর্তের ভিতরে ভিন দেশের একজন পথিক যদি একটা গ্রামের মধ্যে পদার্পণ করে, কোন মানুষের গেটের সামনে চলে যায়, আপনারা অবশ্যই এই জিনিসটা দেখেছেন। একজন মুসাফির যখন গেটে চাইতে আসে, পার্শ্ববর্তী কুকুররা কিন্তু ওই মুসাফিরকে দেখার সঙ্গে সঙ্গে কেউ কেউ করে ওঠে। আলগা একটা লোক আসলে কুকুর কেউ কেউ করে না। আল্লাহ বলে, আসহাবে কাহাফের সাতজনের ভিতরে কুকুর একটা জান্নাতে যাবে, কিন্তু কুকুরে, আমার সব কাজ ভালো লাগে, তোর তিনটা কাজ আমার মনোমত হয় না। তার এক নাম্বার হলো, যখন ভিনদেশীর মুসাফিরেরা গ্রামে ঢুকি, তখন তুই কি কুকুর কেউ কেন করো? এই অভ্যাসটা আমি আল্লাহর ওলি, আমাকে খারাপ লাগে। কুকুর বলে, দুই নাম্বারটা একটু করলে ভালো হতো। আল্লাহর ওলি বললেন, আমি অবশ্যই করব। কুকুর বললেন, ঠিক আছে, তাহলে আপনি বলেন। আল্লাহর ওলি বললেন, বলে তোর দুই নাম্বার অভ্যাসটা আমার ভালো লাগে না। আমি দেখি তুই ছোট ছোট গাছগুলির মাথায় পোশাক করে দে, আর মাঝে মাঝে মানুষের ওয়ালের মধ্যে তুই স্প্রে করে দে। তুই কি কন্ট্রাক্টটা নিয়েছিস? আল্লাহ বলে, কুকুর নাম্বার অভ্যাসটা আমার খারাপ লাগে। কুকুর বললে, আল্লাহ, আপনার একজন ওলি, আপনার একজন বন্ধু, আপনার একজন নিকটতম ব্যক্তি, আল্লাহ দুই নাম্বার এভাবে করে বলে দিল। কুকুর এবার আল্লাহর ওলিকে বললেন, ও আল্লাহর ওলি, তিন নাম্বার সমস্যাটা বলে দেন। এবার ওলি বললেন, কুকুর তিন
নম্বর খারাপ অবস্থা হলো একটা লোক দিনের বেলা আর পরিশ্রম করে টেকনা থেকে তেতুলিয়া যায়, আবার বিভিন্ন শহর অঞ্চলে সফর করে, মাঠে ঘাটে কর্ম করে, রোডে ঘাটে বিভিন্ন কর্মসংস্থায় কাজে জড়িত থাকে। এই মানুষটা সন্ধ্যাবেলা বাড়ি আসে, এই মানুষটা কোনো মতে বালিশে মাথা দেয়, মানুষটার চোখে একটু নিদ্রা চলে আসে। রাত যখন 12টা বেজে যায়, 1টা বেজে যায়, 3টা বেজে যায়, ওই মুহূর্তে তুই কেন ঘেউ ঘেউ করস, ওই মুহূর্তে কেন তুই আওয়াজ দিয়ে, এই আওয়াজটা কিন্তু আমার বড় খারাপ লাগে। একটা মানুষ কোনো মতে নিদ্রায় মাত্র গিয়েছে, ওই মুহূর্তে তুই যদি ঘেউ ঘেউ করস, ওই মানুষটার ঘুমটা কিন্তু ভেঙে যাবে। ওরে কুকুর, 3 নাম্বার কাজটা আমার কাছে খারাপ লাগে। কয় নাম্বার? কেবলমাত্র ঘুমাইছে, জানলার কাছে যদি একটা কুকুর ঘেউ ঘেউ করে, বড় মেজাজটা খারাপ হবে কি হবে না? তো মাত্রই না ঘুমাইলাম, এই কুকুরটা আমারে কি দেখে না, এই কুকুরটা এই এলাকা থেকে কেন যায় না, এই কুকুরটা সামনাসামনি পাইলে আমি লাঠি দিয়ে এমন ভাবে প্রহার করতাম, মারতে মারতে মেরে ফেলে দিতাম। এই রকম একটা ভিতরে জল্পনা কল্পনা আসতো। এই আল্লাহ রহমানি এবার রওনা হয়ে চলে যাচ্ছেন বাজার। এই 3টা কথা কিন্তু অবশ্যই মাহিত আছে, অবশ্যই তার গুণাগুণ আছে। কেন 3টা? এই কাজ আল্লাহর ওলির পছন্দ হলো না। আল্লাহর ওলি যখন 3টা বার্তা নিয়ে যখন কুকুরের কাছে পৌঁছায় দিল, কুকুর এবার বড় শর্মিন্দার মধ্যে পড়ে গেল। কুকুর এবার আমার আল্লাহর কাছে অন্তরের একটা দোয়া করতে থাকলেন, আল্লাহকে বললেন, মালিক আমার জবানটা খুলে দাও, আমি একটু মানুষের ভাষায় কথা বলবো, আল্লাহর ওলির সঙ্গে আমি কথোপকথন করব, আল্লাহর ওলির সঙ্গে আমি একটু কথা বলবো। আমি 1 নম্বর যেটা করি এটা আল্লাহর ওলির পছন্দ হয় না, 2 নম্বর যেটা করি সেটা আল্লাহর ওলির পছন্দ হয় না, 3 নম্বর কাজটা পছন্দ হয় না। আল্লাহ আমার একটু আল্লাহ মানুষের ভাষায় আমি যেন আল্লাহর ওলির সঙ্গে কথা বলতে পারি, আমার জবানটা আপনি খুলে দেন, বলেন সুবহানাল্লাহ। কি চাইলেন? আল্লাহর কাছে ভিক্ষা চাইলেন, আমি যেন আল্লাহর ওলির সঙ্গে কথা বলতে পারি। কুকুরের মাধ্যমে আল্লাহ নবী প্রথম কাজটা যেটা করি, একজন মানুষ বড় অভাবের মধ্যে পড়ে যায়, বড় অর্থনৈতিকের ঘাটতি দেখা দেয়, তখন ওই মানুষটি অন্য একজন বিত্তশালী লোকের কাছে হাত পাতায়। ওই মানুষটি যখন হাত পাতায়, তখন ভিন দেশে একটা লোক যখন গ্রামের মধ্যে ঢোকে, আমরা কুকুরেরা ওই মানুষটাকে দেখে ঘেউ ঘেউ করি। কেন করি? আল্লাহ
কাছে কেন ধর্ণা দিতে হবে, মানুষের কাছে কেন চাইতে হবে? আল্লাহ তো নিজে বলেছেন আমার ভান্ডারে কোনো কমতি নাই, কমতি নাই, আমার ভান্ডারে কোনো অভাব নাই, অভাব নাই। বান্দা মানুষের কাছে কেন চাইবে? বান্দা চাইবে আল্লাহর কাছে। এই মুসাফিরটা যদি আল্লাহর কাছে চাইতো, আল্লাহ ওই বান্দাকে যে পরিমাণে দিত তার জিন্দগি শেষ হয়ে যেত। এক বিন্দু পরিমাণও আল্লাহর বান্দার দিকে কমতো না। বলে সুবহানাল্লাহ। এই জন্য বড় মেজাজটা গরম হয়ে যায়, এই জন্য আমরা ওই মানুষটার উপরে বেজার হয়ে যায়, যার কারণে আমরা মানুষটাকে দেখে গর্ব করি আর বলি ওরে মুখারামি আল্লাহর বান্দা, তুই মানুষের দরজায় কেন চাস? তুই আল্লাহর কাছে চাইবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে দান করবেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনো বারণ করবেন না, আল্লাহ কিঞ্চিত হলো তোমাকে দিবেন। বলে সুবহানাল্লাহ। এক নাম্বার এটা। দুই নম্বর কাজটা যেটা আমি বলি আপনার পছন্দ হয় না, ও আল্লাহর ওলি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন সর্বজগৎ রহমাতাল লিল আলামিন, মসজিদে ইউসুফ আমারো এ জমিন। বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গা নামাজ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য তৈরি করেছেন। বল সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান প্রথমে যেখানে আপনি নামাজ পড়বেন জায়গাটা পবিত্র হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুক ওই জন্তুটা বললেন ওগো আল্লাহর ওলি, আমরা জানি জমিনটা হলো পবিত্র, এই জন্য আমরা জমিন প্রসাদ করি না, আমরা মানুষের ওয়ালের মধ্যে প্রসাদ করে দিই, ওই জায়গাতে মানুষ নামাজ পড়তে পারে না। ওয়ালে নামাজ পড়ে দেখেছেন তো? ওয়ালের মধ্যে নামাজ পড়ে না, এই জন্য আমরা এমন এমন জায়গাতে প্রসাদ করি। আল্লাহ তাআলার হাবিব নিজে বলেছেন, আল্লাহর হাবিবের আরেকজন বন্ধু বলেছেন সর্বজগৎ রহমাতাল লিল আলামিন, মসজিদে ইউসুফ আমারো এ জমিন। বল সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, নবীর উত্তরসূরিরা জমিনে কিভাবে নামাজ পড়বে আমরা এটা নাপাক করতে চাই না। এই জন্য উঁচু উঁচু জায়গাগুলোতে, যে জায়গাগুলোতে আল্লাহর বান্দারা সিজদা দেয় না, ওই জায়গাগুলিতে আমরা প্রসাব করি, আর যে জায়গাগুলিতে আমার আল্লাহর বান্দারা সিজদা দেয় ওই জায়গাতে আমরা কোনদিন প্রসাব করি না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বললেন মানুষের ভাষায়, ওগো আল্লাহর ওলি, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দা পূর্ববর্তী হয়তো রাত 12টার দিকে নিদ্রায় গেল, সে হয়তো বালিশে মাথা দিয়ে দিল, কিছুক্ষণ পরে আমরা হয়তো আওয়াজ করি ঘেউ ঘেউ আওয়াজে, ওই মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দা আমাদের উপরে গুসা হয়ে যায়, আল্লাহর বান্দা আমাদের উপর রাগান্বিত হয়ে যায়। ওগো আল্লাহর ওলি, দুনিয়ার মানুষ যদি জানতো, পৃথিবীর মানুষেরা যদি বুঝতো আমার আল্লাহ
যায় তখন আমরা ঢেউ ঢেউ শুরু করে দে আর জনপান দিকে দিকে দে ওরে আল্লাহর নিমুখ হারামের বান্দা ওরে ওরে আল্লাহর বান্দা তাড়াতাড়ি তোর রব সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসেছেন তোর রব তোকে দেওয়ার জন্য এসেছেন তুই একটু জাগ্রত হয়ে যা দুইটা রাকাত নামাজ পড় এই নামাজের নাম এই নামাজের হলো না আমার ভাইরা তাহাজ্জুদের নামাজ বলে সুবহানাল্লাহ কিসের নামাজ আরে ভাই ঘুমাই তো দুইটার দিকে ওই লোকটা কয়টার দিকে উঠবে একটা লোক যদি দুইটার দিকে ঘুমায় তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে সারা রাত টিভি দেখতে দেখতে সময় পার হয়ে গেল কি সুন্দর তো ভালো নাটকগুলি আছে 12টা 1টা চলে গেল সময় ওই লোকটা যদি 1টার দিকে ঘুমায় 3টার দিকে তার পশ্চিম তালাও করতে পারবে না আল্লাহ মালিক আমরা মানুষকে কষ্ট করি না আমরা জাগ্রত করার জন্য বান্দা বান্দি গুলিকে বলি ওরে আল্লাহর বান্দার ঘুমাস না ওরে আল্লাহর বান্দি আর ঘুমাস না তাড়াতাড়ি উঠে যা তোর রব সপ্তম আসমান থেকে তোর মালিক সপ্তম আসমান থেকে প্রথম আসমানে তোকে দেওয়ার জন্য এসেছে বলে সুবহানাল্লাহ এখন আমার ভাইয়েরা বান্দারা আমার বন্ধুরা আমার রবের কোনো প্রয়োজন নাই আমার রবের কোনো দরকার নাই আমার রবের কোনো ঠেকা পড়ে নাই বান্দাকে দিতে হবে কিন্তু আমার আল্লাহ বান্দাকে অবশ্যই দিবে বান্দা হাজার অন্যায় করলেও ওই বান্দা যদি বান্দার পরে আল্লাহকে যদি বলে আমার আমার জীবন দশায় এমন গুনাহ করেছি ইঞ্চি থেকে ইঞ্চি পরিমাণ জমিনে খাওয়ার মতো জায়গা নাই প্রত্যেকটা জায়গায় গুনাহে ভরপুর হয়ে গেছে কোন জায়গাতে আর আমার গুনাহ রাখার মতো আর জায়গা নাই এরকম যদি কোনো বান্দা থাকে কোনো বান্দি থাকে আমার ভাইরা আমার বন্ধুরা ও আল্লাহর বান্দারা নবীজির উম্মতেরা 12টার পর যদি রবকে রব বলে স্বীকার করে নিয়ে দুটি চোখের দুই কণা দিয়ে দুটি পানি ছেড়ে দিতে পারে আল্লাহ বলবে বান্দা তুই এই এত গভীর রাতে কার জন্য উঠেছ আমরা বলবো কার জন্য না কারোর জন্য না আপনারা বলবেন রব আপনার জন্য উঠেছে রব বলবে কি জন্য উঠেছ আপনি বলবেন মালিক আমি এমন অন্যায় করেছি ইউনিয়নের লোক জানলে ইউনিয়ন থেকে আমাকে বিতাড়িত করে দিবে ও থানার লোক যদি জানে থানা থেকে আমাকে বহিষ্কার করে দিবে ও রব আমার পুত্রের লোক যদি জানে আমার পুত্রের লোক আমাকে ধাক্কায় সরাই দেবে কিন্তু কেউ জানে না আল্লাহ তুমি আমার সম্বন্ধে ভালো জানো আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ বলবে বান্দা তুই আমার কাছে যাওয়ার জন্য এসেছ মালিক বলবে উজিব দাওয়াতাত দাঈ জাদাই বান্দা চাইতে দেরি করবা আমি দিতে দেরি করব না আস্তে করে সুবহানাল্লাহ আর একবার পড়েন না সুবহানাল্লাহ আচ্ছা বলেন কুকুরের 3টা কোষ না 3টা গুণ 3টা গুণ ছিল রে ভাইয়া এই 3টা গুণ আল্লাহর ওলি যখন আস্তে আস্তে করে কুকুর যখন এক এক করে 3টা বর্ণনা করে দিয়ে আল্লাহর ওলি বলেন কুকুর আমি প্রাথমিক অবস্থায় খারাপ ভেবে নিয়েছিলাম যখন তুই আমাকে ব্যাখ্যা করে জানায় দিলি হায় রে কুকুর তোর ভিতরে এত গুণ আপনারা বলেন কুকুরের চাইতে মানুষের দাম কম না বেশি
সবাই বলে কুকুরের চাইতে মানুষের দাম কম না বেশি? মানুষ আমার ভাইয়েরা, আজকে মানুষ কিছু পায় কেন কেন রে ভাইয়া, কেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ পাবে। আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে 10টা জন্তুকে আল্লাহ জান্নাত দিবেন, বলে সুবহানাল্লাহ। তার ভিতরে সুলাইমান আলাইহিস সালামের পিঠে থেকে একটা আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আসহাবে কাহাফের কুকুরও জান্নাতে যাবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালেহ আলাইহিস সালামের যে কুকুরটা আমি দান করেছিলাম তার কুকুরের লোকজন চেয়েছিল, ও সালেহ আলাইহিস সালাম, তোমার ধর্ম আমরা মেনে নিব, তোমাকে আমরা জ্ঞান হিসাবে গ্রহণ করব, তবে এই পাহাড় থেকে একটা জন্তু বের করতে হবে, সবগুলো কুকুরটা জানে গাভীর হয়, গর্ভবতী ওয়ালা হয়। সালেহ আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে চাইলেন, উজিবু দাওয়াতা দাঈ জাদানি আল্লাহু কাওলা ফালাহুল কুল। আমার রবের কাছে যখন চাইলেন, আমার রব তার পয়গম্বরকে বললেন, পয়গম্বর কষ্ট করে সবর করো, কোনো টেনশনের কোনো দরকার নাই, কোনো ভাবিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। অটোমেটিকলি কিছুক্ষণ পর ওই পাহাড়টা ফেটে একটা গর্ভবতী রূপ বের হয়ে আসলেন, বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণে দুধ দিতে আরম্ভ করে দিল, দুধ দিতে 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 সালেহ আলাইহিস সালামের পুত্রের সমস্ত আসবাবপত্র ভরে গেল, বাড়িতে আর কোনো আসবাবপত্র নাই, সব কিছু শেষ হয়ে গেল, সব পাত্র ভরে গেল, দুধ নেওয়ার মতো আর কোনো পাত্র নাই। এরপর ওই সালেহ আলাইহিস সালামকে শত্রু ফেলে নিয়েছিলেন, বলে নাউযুবিল্লাহ। ওই লোকটাকে পর্যন্ত এই কর্মীরা লোকটাকেও শেষ করে দিয়েছিল, খতম করে দিয়েছিল। আল্লাহ পাকের পক্ষ থেকে সালেহ আলাইহিস সালামের সামুদ জাতিকে আল্লাহ তাআলা নির্মূলে ধ্বংস করে দিলেন, বলে নাউযুবিল্লাহ। এ মুসলমান, এই কথাটা বলার কারণ 18,000 মাখলুকাতের সেরা হলো মানুষ। এই মানুষটা যদি না বুঝে, আমার ভাইরা কুকুরের 3টা গুণের কথা বলে দিলাম। কুকুরের 3টা গুণ, 1 নাম্বার গুণ হলো একটা বিদেশি মানুষের দিকে উপর করে আল্লাহ বলেন, ওয়া মিন দাআবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুকাত বিভিন্ন জায়গায় পেশাব করে না, আল্লাহর বান্দারা নামাজ পড়ে, এজন্য উঁচু জায়গাতে কুত্তা কুকুর প্রসাব করে দেয়। 3 নাম্বার হলো রাত 12টার সময় তাহাজ্জুদের জন্য কুকুরকে ভোর করে ওঠে। এই 3টা গুণ যদি কোনো মুসলমান 18,000 মাখলুকাতের সেরা হলো মানুষ, এই মানুষ যদি মেনে নিতে পারে, দোস্ত আপনারা বলবেন ওই মানুষটার দাম কম হবে না বেশি হবে? মানুষটা ইজ্জত পাবে না কমবে? একটা লোক দেখেন দুনিয়ার কারো কাছে চাইব না, চাওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। একটা লোক যদি জমিনে সিজদা দেয়, আল্লাহ পাক নিজে বলেছেন জমিনে সিজদা দেওয়ার সাথে সাথে আমি ওই বান্দার নিকটবর্তী হয়ে যাই, বলে সুবহানাল্লাহ। একটা লোক যদি রাত 12টার সময় তাহাজ্জুদ করে, এই লোকটার দাম এত বাড়বে, এত বাড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে ওদের খাতায় নাম লেখে দিবে। আস্তে বলেন না সুবহানাল্লাহ। হুজুর এটা তো শুনি বয়ান পকেট সবার হাতে হাতে এখন মোবাইল, সবার বাড়িতে কিন্তু এখন ওয়াইফাইটা কিসের লাইন। কিন্তু দোস্ত আপনাকে বেশি আমলের দরকার নাই, কুকুরের 3টা গুণ আপনি আপনার মেমোরিতে ডাউনলোড করাই না, আপনি যাই করেন না কেন, আমার
আর কোনো প্রয়োজন নাই। আপনি পুকুরের 3টা গুণ মেনে নেন, আর পুকুরে দিবেন কিনা জানি না। এই 3টা গুণ যদি ভিতরে যদি আপনার যতনা কল্পনা হয়, এই 3টা গুণই আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেন এই 3টা গুণের উপরে গুণান্বিত করে বাকি জীবনটা যেন ব্যয় করতে পারে। বলেন আমিন। জোরে বলেন না আমিন। আমিন। আর বেজার হয়ে গেছে, রাগ করছেন নাকি আপনারা? তো হুজুর নামাজের কথা বলেন, তাই হুজুর নামাজের জন্য কি না চিন্তা করতেছে, হুজুর তাহাজ্জুদের কথা বলেন। আচ্ছা ভাই, হুজুর কি তাহাজ্জুদ পড়ে? তাহাজ্জুদ পড়বে কি? মানুষ পড়বে। আচ্ছা বলেন, কুকুর কি মানুষের দরজায় যায় হাত পাতাবে? মানুষ পাতায়, কুকুর বেজার হয়ে গেছে। এই দেখো, তুই মানুষের কাছে চাষ করে, তুই সারি তোর রবের কাছে, তোর রবের ভান্ডারে কি কম আছে? কি বলেন, কম আছে? সালাতে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে। আল্লাহ যে বলছিলেন দিব না, কথা কোনোদিন বলেন না। এই জন্য সকল ভাইগুলিকে বললাম, চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ দিবে দিবে দিবে, এত কোনো সন্দেহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশেষে একটা কথা বলি, 3.5 টন খাদ্য একটা তিমি মাছকে খাওয়ালে পারে, আপনার কতটুকু লাগবে? এর জন্য আপনি বিভিন্ন পড়াশি, বিভিন্ন কায়দা কৌশল নিয়ম কানুন চলছে, আপনি আপনার কাছে যান। ওই একটা লোক বলছে আল্লাহ কিভাবে খাওয়ায়, ব্যতিক্রম ভাবে বাজে না দেয়, ভিন্ন পথে চলে গেছে, চুল ধরছে হবে ধরে যন্ত্র করে পক্ষে যা কিছু আসলো শেষ করে নিয়ে রসালে বেঁধে জঙ্গলে ফেলে দিয়েছে। আচ্ছা কেউ জানলো না লোকটা জঙ্গলে আছে, জানেন কি? আল্লাহ জানেন। আল্লাহ তাআলা বলেছেন বান্দা তো প্রথমেই বলছিল যে আল্লাহ কিভাবে খাওয়ায়, এখন ওই বান্দাকে বলছে বান্দারে তোর হাত পা সব ধরিয়ে বাঁধা, এখন তো কে খাওয়াবে? কেউ তো জানে না, বাড়ির লোকও জানে না। এই লোকটা ভিন্ন পথে যায়, চুলের কবলে ধরে গেছে। এখন উনি নীরবতা পালন করতেছে আর আল্লাহকে ডাকছে, আল্লাহ তুমি ছাড়া কেউ। খেলার নাম কি বলেন তো? খেলার নাম কি? মিলাই কিন্তু কম সহজে দাঁড় করাটা হয়। কি বলেন চলে? উপরে খাওয়া করলে উনি যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা পাখি, একটা কাক, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাককে ফেরেশতা বানায় কাকের উপরে রুটি দেয়। 3 সন্ধ্যা ওই আল্লাহর বান্দা রুটি খায় আর জঙ্গলে থাকে। সুবহানাল্লাহ।